আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চিটাগাং ব্লগ। আজকে আমি আমাদের বাসা, নানার বিল্ডিং সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে আমার লিচু মামার বাসা, আর ডান পাশেরটা হচ্ছে আমার সেজু মামার বাসা, আলাউদ্দিন মামা। তো এরপর আমরা গেলাম ফিরোজরা থাকে মামাদের দোতলায়, সেই দোতলায় গেলাম ফিরোজদের বাসায়। তো আসলে ফিরোজরা এখানে থাকার কারণে আমাদের যেহেতু মামার বাসায় আসলেই ফিরোজদের বাসায় আসা হয়। আর ফিরোজদের বাসায় আমি অনেকক্ষণ জাফর ভাইয়া ফিরোজের সাথে গল্প করলাম। অনেকক্ষণ বলতে বেশ কিছুক্ষণ। এরপর ভাবিও এলো আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলো। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি একটু সৈয়দুল্লাহ চারদিক ঘুরে দেখতে। 191 তুলাপুকুর লেন, লালখান বাজার, চট্টগ্রাম। আমাদের বড় হওয়া, আমি ক্লাস 5 পর্যন্ত ছিলাম এখানে। 5 না 4 পর্যন্ত, 5-এ চলে গেছে। আর এটা হচ্ছে মমিন মামার বাসা। কত স্মৃতি। ছিল আর একটু উঁচু ছিল, বুঝছো? এখন মাটি অনেক হইতে হইতে মাটির সাথে অনেকটা ইয়া হয়ে গেছে। উর্মিদের বাসাটা সেই আগের বাসা। এই যে আমাদের আউয়াল ভবন, বুঝছো ইন্টি স্যার? ওই কোনারটা আমি আর রাফু ওখান থেকে এখানে দাঁড়ায় দুইজনে কথাবার্তা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আউয়াল ভবনটা এখনো আছে, ওই যে সেইভাবেই আছে ভাবি। কত হাজার স্মৃতি, রাফুদের বাসা, এই গলি, কত হেঁটেছি। উর্মিদের বাসায় খুব ইচ্ছে করছিল ভেতরে যেতে, কিন্তু সময় খুবই কম, তাই সব কিছু একটু একটু চোখ বুলিয়ে নিচ্ছি। কত আমাদের চারণা ছিল। আর এই যে নারকেল গাছ, এটার পাশে দেয়াল ছিল, নারকেলের গাছের নিচে বসে আমি, রাফু, উর্মি খেলতাম। আমি আর রাফু বেশি খেলতাম। আর এই যে এই অংশটা বাম পাশের যে বিল্ডিংটা ছিল, তোফাইল সাহেব মনে হয় আমার নানার বন্ধু। এরপর মুনমুনদের জায়গা, গেটের ভেতরে একটু অংশ ছিল, আমাদের সামনে অনেকটা খালি জায়গা ছিল। সারাক্ষণ এই জায়গাগুলোতে দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি। আর আমার এই নানার বাড়িতে তখন টিন শেড ঘর ছিল, সামনে মস্ত উঠান, 3টে নারকেল গাছ, একটা কাঠবাদাম গাছ। কী যে মজা! বাদামগুলো আমি এখনও দেখলেও খুব মিস করি, আমার ইচ্ছে করে বাদামগুলো এখনও খেতে। অনেক স্মৃতি, অনেক কিছু, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।